पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, ये हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। তোর বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম জানিস। তোর যখন আমাদের সামনে বড় করে অনুষ্ঠান করে বিয়ে হবে তখন তোর বিয়েতে এই করব সেই করব, কিন্তু সেই প্ল্যানগুলোতে বৌমনি ছিল। আজ হঠাৎ সব এরকম উল্টে গেল, আমি আইডিয়া করতে পারিনি। এই তো দিদা এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, ভালো আছো দিদা? ওই আছি একরকম, মানে এই বয়সে মানুষ যেরকম থাকে। তুমি একটু ওনার সাথে কথা বলো, আমি ইভানের সাথে একটু কথা বলে আসি। ইভান, এত চুপচাপ কেন তুমি? কি হয়েছে? মুখটা শুকনো শুকনো লাগছে। দিদা শরীর ঠিক আছে তো আপনার? বললাম না, শরীরের কথা ভাবার মতো বয়স তো আর আমার নেই। পড়ে রইল মন, ওই মনের জোরেই তো চলি। তবে মনটা যেন কিরকম হয়ে রয়েছে। আর জানো তো, ওই যে একটা কথা আছে না, যে মুখ হচ্ছে মনের আয়না। কাজেই মন যদি অপ্রসন্ন থাকে মুখে তো তার ছাপ পড়বেই। সে কি, আজ আপনার বাড়িতে বিয়ে, আজ তো আপনার মন প্রসন্ন থাকা উচিত। হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। তবে কি জানো তো, সব কিছু মানিয়ে নিতে তো একটু সময় লাগে। সেই সময়টাই আমরা পাইনি। আমাদের বাড়িতে পর পর যা ঘটে চলেছে সে তো তোমরা জানোই। চোখের সামনে সবকিছু এমন ভাবে বদলে গেল, সেটা মানতে একটু সময় লাগছে, এই আর কি। তবে আজকের দিনটাতে আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ এগুলো ম্যাটার করবে না, কারণ আজকের দিনটা একটা বিশেষ দিন। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ইভান আর রাইকা একটা সুখী বিবাহিত জীবন পায়। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কি মা, আমি ঠিক বললাম? বাবা, রেসটা চলে এসছেন। ও তাই, আসুন আসুন আসুন, একদম ঠিক সময় চলে এসেছে। ও বাবা, সময় তো হয়ে গেছে। ইভান তো এসে গেছে, রাইকা কোথায়? আমি ডেকে আনছি মামা রাইকাকে। দাঁড়াও। যাও। ইভান, আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থা ভালো নেই। দেখো, আমরা কেউ ভালো নেই ইভান, আমাদের কারোর মন ভালো নেই। কিন্তু ওই যে বাবা বললো, শুনলে না, যে আমাদেরকে পুরনোকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ইভান, তুমি একদম এরকম করো না। তোমার মুখটা দেখে খুব খারাপ লাগছে ইভান।